ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। নমস্কার বন্ধুরা, গানে গানে আজকের আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকের আমি বানিয়ে নিতে চলেছি ইলিশ মাছেরই একটা নতুনত্ব রেসিপি। এই ইলিশ মাছের রেসিপিটা কীরকম করে বানাতে হয় আপনারা একবার দেখে নিন। আপনারা তো অনেক রকমের ইলিশ মাছ খেয়েছেন, যেমন সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশের ঝোল, কিন্তু এই রকম ইলিশের রান্না আপনারা কখনো খেয়েছেন কি না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখে নিন আমি এই ইলিশ মাছটা কীভাবে রান্না করছি, যার নাম হলো রাঙা ইলিশ। তাই এই ইলিশ মাছের মধ্যে আমি কি কি অ্যাড করছি সেটা একবার দেখে নিন। আমি ইলিশের মধ্যে এইটা একটা ছোট সাইজের, আমি 500 গ্রামের ইলিশ, ছোট সাইজের ইলিশ নিয়ে নিয়েছি। আর মাথা লেজা সময় দিয়ে আমি এই রান্নাটা করব। প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। অ্যাড করে দিচ্ছি হলুদ, দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে আমাদের মাছের কালারটা সুন্দর হবে, তাই অল্প করেই আমি দিচ্ছি মাখার সময়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি সুন্দর করে মাছটাকে মেখে নেব। ইলিশ মাছটা ভালো মতন হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নাতে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর এই গ্যাসের ওপরে একটা চায়ের প্যান বসিয়ে নিয়েছি। চায়ের প্যানের মধ্যে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। 4-5টা মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো মতন করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে সেদ্ধ করে নিলে লঙ্কার মধ্যে যে ঝাল ভাবটা থাকে সেই ঝাল ভাবটা কম হয়ে যাবে। এবার আর একটা ওভেনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি ইলিশ মাছটা সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। এবারে যাতে মাছটা গায়ে না লেগে যায় তার জন্য আমি কড়াইটাকে একটু তেল দিয়ে ঘুরিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সামান্য কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিলে মাছের রঙটা খুব সুন্দর হবে রান্নাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সুন্দর হবে রান্নাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি অল্প পরিমাণে নুন। মাছের মধ্যে নুন মিশানো আছে তাই জন্য অল্প করেই নুনটা দিলাম। আপনাদের আন্দাজ মতন আপনারা নুনটা দেবেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম
সেই শুকনো লঙ্কা দিচ্ছি, আর তার সঙ্গে যে জল ছিল সেই জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল আমি উপর থেকে দিয়ে দেবো। এরকম বাটির 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা সেদ্ধ হবে, জল না দিলে তো সেদ্ধ হবে না ভালো মতন, তাই জন্য আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে। এই যে লাল যে রং মাছের, এখানে যে দেওয়া হয়েছে টমেটো বাটা, তারপরে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ ভাজা করে যে দেওয়া হয়েছে, এগুলোতে যে মাছের একটা সুন্দর কালার এসছে, এই জন্যই এই মাছের নাম দেওয়া হয়েছে ইলিশ মাছের রাঙা ইলিশ। আর এটা খেতে যে কী অপূর্ব খেতে হয় বন্ধুরা, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। খুব চমৎকার খেতে হয়, আর এর গন্ধটা এত সুন্দর বেরোয় যে আপনারা 1 থালা ভাত এই মাছ দিয়ে খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড বাই।